গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ঝিনুকের খবর কি? ওই বেঈমান চেঙ্গির কথা বলো না, ও আমাকে জ্বালায় পুরো আমার লাইফটা নষ্ট করে দিয়েছে। ওর বাপিতে এক প্রকার আমাকে ঢাকায় পাঠিয়েছে, সে রুমিকে কষ্ট দিতে ঢাকায় এসেছে। বাবুল তাকে বুদ্ধি খাটে তারপরে তার ওখানে নিয়ে গেছে। বাবুল কোনোভাবেই বলেনি ওরা তোমাদের বাসায় আছে। আমার বাসাতেই শুটিং হচ্ছে, আর পিকনিক মুডেই শুটিং হয়। রোমিও ভাই তো আমাকে কিছু বললো না। আমার সাথে তো ওনার প্রতিদিন কথা হয়, আমাকে বললো তো আমিও কাজ করতাম। এই আর বাড়ির লোকজনরা লই এত খারাপ কথা কও কিলে তুই ব্যাগ সময়? হ্যাঁ, আর বাড়ির লোকজন এত খারাপ না যে একজন মানুষের বাড়িঘর জ্বালাই দিবে। তুই ব্যাগ সময় আর বাড়ির লোকজন নিয়ে বেশি বেশি কথা কও। তোমার বাড়ির লোকজন বেশি বেশি অপকর্ম করে, তাই বেশি বেশি আমি খারাপ কথা বলি। তাতে তোমার এত জ্বলে কেন? আমি বুঝতে পারছি মিতা আপা আমার উপরে আজকে অনেক রাগ করবে। রাগ করার মতো কাজ করলে রাগ করবে না? আপনি এইখানে আমার লগে বসে বসে গল্প করতেছেন, ওদিকে একজনের কাজ নষ্ট হইতেছে, এটা কি ঠিক হইতেছে? এখনো বসে আছেন কেন? তাড়াতাড়ি যান। না না না, যাবো, কিন্তু আমার না একা যেতে ইচ্ছা করতেছে না। তুমি গেলে ভালোই হতো। আমি আপনার লগে যাব না, আমি গেলে একা যাব। আপনি বসে আছেন কেন কোন তো? যান না। আরে বাবা, আমার সাথে গেলে অসুবিধাটা কি? খালি খালি ক্যাচাল করো। আমি ক্যাচাল করি? এই ধরনের কথা আপনি কইতে পারলেন? আচ্ছা, এই ধরনের কথা কওয়ানোর কিন্তু পারমিশন আমি আপনারে দেই নাই। আপনি না মাঝে মাঝে কথার একেবারে মাত্রা ছাড়াইয়া যান। সরি, কথাটা বলা আমার একদমই উচিত হয়নি। এই যে কথায় কথায় যারা সরি বলে না, ওদের সরির কোনো মূল্য নাই। 100 বার কইলেও কোনো লাভ নাই। আচ্ছা কুসুম, তুমি আমার সাথে এত হার্ড লাইনে থাকো কেন? আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহার করেন না, কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলেন মাথা কেড়ে গরম হয়ে যায়। আপনি একটার পর একটা কথা কয়ে সময়গুলো কিল করতেছেন। একটু পর মিতা আপা আমারে ফোন করবো, কইবো আপনি দেরি করতেছেন কেন? তখন আমি কি উত্তর দিব? আরে ফোন করলে বলে দিও আমি রাস্তায় আছি। ঢাকা শহরে তো অনেক জ্যাম, দেরি তো হতেই পারে। ঢাকা শহরের জ্যামের উপর দোষ চাপায়া নিজের দোষটা ঢাকতে চান, এরকম করলে সততা থাকে? থাকে না। জানো, তুমি না বললেন আমার যেতে ইচ্ছা করতেছিল না। যেখানে কুসুম নাই সেখানে গিয়ে আমি কি করব? এইসব কথা বললে হবে? হবে না। দেখেন, আমার একটা মান সম্মান আছে। আমি কিন্তু মিতা আপারে বলছি আপনারা নিয়ে কাজ করতে। আপনি এখন না গেলে আমার মান থাকে? আচ্ছা ঠিক আছে, তোমার মন রক্ষার্থে যাচ্ছি। তুমি কি সত্যি সত্যি যাবা না? না, আজকে যাবো না, অন্যদিন যাবো। মিতা আবার জিজ্ঞেস করলে আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলবো। এবার আমি যাই। যাই বলতেছেন তো সেই কবে থেকে, যাইতেছেন তো না। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাচ্ছি। বাই। বাপরে বাপ, এই লোককে নিয়ে তো আমি ভারী মুশকিলে পড়ছি। কয়টা বাজে রে? এই মিতা কি করব? নীরব তো এখনো আসতেছে না। চলে তো আসা কথা, এত তো দেরি হয় না। আরেকটা ফোন করে দেখো না। 180 বার কল দেওয়া হয়েছে, এর কোনো খবরই নাই। কাকে ঠিক করেছো তোমরা? ঢিঙ্কা চিকা? এই শোনো, আমাদের তো ইউটিউবের নাটক, আমাদের মানে ওই হিরো লাগবে এরকম তো কোনো কথা নাই। আলো মার্কা হিরো লাগবে এরকম কোনো কথা নাই আমার নাটকে। আমরা বুলেটটা দিয়ে শুরু করি। আচ্ছা রোমিও ভাই, ও যদি এসে দেখে যে ওর ক্যারেক্টারটা অন্য কেউ প্লে করছে, তাহলে ও তোমাকে যে নাটকগুলো দিয়েছে সেগুলো কেউ করবে? ও তো করবে না, নাটক বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে বন্ধ হয়ে যাবে, সেই ভয়কে আমরা কাজ বন্ধ করে দেবো না। কে? এক্সকিউজ মি, একটা কথা বলি তোমাকে,
ইউটিউবের নাটক তার উপর ডিপেন্ড করে না, সুন্দর হয়েছে বলে সে বাহাদুরি মেরে কথাবার্তি বলবে, এত সোজা না, এত করে শেয়ার হয় না। শোন দোস্ত, তুই ভিলেনটাই কর, বুঝছস? ভিলেনটাই তোরে বেশি মানাবে। আর ভিলেনের ডায়লগ আমি এমন ভাবে লেখা দিব যে মানুষজন নায়কের চেয়ে তোর ডায়লগই বেশি প্রশংসা করবে। এক্স্যাক্টলি। আর এই নাটকের স্ক্রিপ্টটা আমি যা দেখলাম সেখানে তো বুলেট ভাইয়ের ডায়লগ বলো, ক্যারেক্টার বলো, অনেক স্ট্রং, অনেক ভালো। তো ও এত রাগ করছে কেন? কি হয়েছে তোমার? রাগ দেখানোর কথা বলছি না কো, বলছি একটা নতুন নায়ক, তাকে কাস্টিং করেছো, টাইম শেষ থাকবে না, এখনো সে আসেনি, আর আমরা তার অপেক্ষা বসে আছি। ঠিক আছে কাকা, নতুন অভিনয় করছে, এখনই পাউলি শুরু হয়ে গেছে, তার সঙ্গে কাজ করবো কিভাবে যেখানে সিনিয়র আর্টিস্ট বসে আছে? তার কোনো খবর আছে? শোন, নীরব খুব ভালো ছেলে, ও সিনিয়রদের সম্মান করে। তুই না যাই না আলতু ফালতু কথা বলিস না। এক কাজ কর, চল তোর অংশটাই আগে শুরু করি। আমার লাইকা কই আস খুঁজবে? আমার লাইকা ছাড়া তুমি কাজ করতে পারবো না সরিয়ে? ছাগলের মতো কথা কস কেন? মিতাই তো তোর নায়িকা, কথায় কথায় মিতার সাথে ঝগড়া হবে। মিতা তোরে সহ্যই করতে পারবে না কোনোভাবে। আচ্ছা, আমি তো রেডি আছি, আর কথা বাড়ায় লাভ নাই, চলো শুটিংটা শুরু করি। রোমিও আমাকে দিয়ে আমার ক্যারেক্টার করাচ্ছে, ঝিনুক যে আমাকে দেখতে পারে না, ওই চরিত্রলি এখানে এইভাবে লিখে লিখে আমাকে দিয়ে নাটকটা করাচ্ছে। এটা আমার বুঝতে কিন্তু বাকি নেই। বড্ড ঝামেলা। তুই এত বেশি বুঝোস কেন? সব কিছুতেই তোর বেশি বুঝতে হবে। এত বেশি বোঝা আর্টিস্ট নিয়ে কাজ করা তো খুবই মুশকিল। বন্ধ করে দে। তুই যদি লাটা সামনে অভিনয় করবো না, আমি ভিক্ষা চেয়ে অভিনয় করতে চাই না, প্লিজ বন্ধ করে দে, আমাকে বলে দে গেট আউট। বুলেট ভাই, এগুলো কি বলতেছো তুমি? তুমি ভালো অভিনয় করো দেখেই তো তোমাকে ডাকা হয়, এখানে ভিক্ষা চাওয়ার কি আছে? চিন্তা করো, রোমিওর ভাবলে আর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগে না। সরি ভাই, আমার দেরি হয়ে গেল, আমার জন্য অপেক্ষা করতেছিলেন। না, আমরা শুয়েছিলাম তো। না মানে আমরা এখন কাজ শুরু করব, মানে অন্য কাজ শুরু করতে চাচ্ছিলাম। আপনি যেহেতু আসছেন, আপনার কাজ দিয়ে শুরু করব। আপনি একা আসছেন কেন? আপনাকে না বললাম কুসুমকে নিয়ে আসতে? আরে কুসুম আমার কথা শুনলেই তো, সে তো আমার কথা শুনেই না। তাকে বললাম আসতে, আমার সাথে আসবে না, সে নাকি একা আসবে। রোমিও, এখন দেরি হচ্ছে কেন? কথা না বাড়িয়ে কাজ শুরু করে দে। এখন যদি কাজ শুরু করিস না, তাহলে যদি এমনিতেই 12টা বাজবে, তাহলে শুরু করবি কখন বল? আরে এত চিন্তা করতেছস কেন? হিরো আসছে, এখন হিরোর কাজ দিয়ে শুরু করব। আচ্ছা, ওর সাথে কি আমার কোনো শর্ট আছে? মানে যদি ওর কাজ আগে স্টার্ট করো, তাহলে আমি একটু মেকআপটা রিটাচ করে নিতাম। যাও, রিটাচ করে লাও, অনেক সময় পাবে। ডিরেক্টর এখন হিরো পিলিয়ে কাজ করবে, আমরা তো গেটিস গাবের ছালা আর্টিস্ট, আমাদের নিয়ে কাজ করার সময় সে অনেক পাবে। আমরা শুধু অপেক্ষা করে করে বসে থাকবো, ডিরেক্টর কখন বলবে আয়, এখন তো শর্ট। বুলেট ভাই, এটাও কিন্তু তোমার রাগ করার কথা। এইভাবে কিন্তু তুমি অপমান করতে পারো না রোমিও ভাইকে। আমি কোনো পাগল ছাগলের কথা শুনি না। পাগলের কথা এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বাইর করি। হোয়াট? আমি পাগল? তুই আমাকে পাগল বলে সাব্যস্ত করছিস? আমি পাগল? তুই এইভাবে আমাকে পাগল হিসেবে সাব্যস্ত করলে খুব কষ্ট পেলাম রে। ভাই ভাই, সব কথায় দুঃখ পাইতে নাই, বাদ দেন না। রবি ভাই, এভাবে বসে থেকে তো কোনো লাভ নেই, তাই না? আপনি কাজ শুরু করেন, আমি তাহলে মেকআপ নিতে গেলাম। আচ্ছা আচ্ছা জান, ঠিক আছে, হ্যাঁ গেলাম। হ্যাঁ, তুই স্ক্রিপ্টটা ভালোভাবে পড়, আর যা তুই একটু মেকআপ নে আর ড্রেসটা চেঞ্জ কর, গায়ে গেছিস, যা। আমি ড্রেস চেঞ্জ করে তারপরে এখানে আছি। এখন এগুলি কি বলছিস তুই? নতুন কাজ করছিস রে? আচ্ছা তাইলে আমরা শুরু করি। এই লাইট, রবি ভাই, ক্যামেরা, এই ইন করবা, ইন ফ্রেমে ইন, হ্যাঁ রোলিং 5 4 3 একটা লাগতে পারবো স্যার। 5 4 3 2 1 0 অ্যাকশন। সরি মিস নাবিলা, আমি মনে হয় আসতে দেরি করে ফেলছি। আপনি আমার জন্য রেডি হয়ে বসে আছেন না? আই এম ভেরি সরি। ওয়েট আ সেকেন্ড, আমি আপনার জন্য রেডি হয়ে বসে আছি মানে এসব কি এলোমেলো কথাবার্তা বলছেন? আমি এলোমেলো কথা বলছি? কি বলেন, আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, আপনার মাথায় মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। বুঝতে পারছি, আমি দেরি করে ফেলছি, এই জন্য আপনি অনেক দুঃখ পাইছেন না? এই কথা স্ট্রেট বলতে না তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কিছু নেই। মানে আপনি
আপনি দেরি করে আসাতে আমি দুঃখ পেয়েছি, আমি রিয়্যাক্ট করছি। মানে আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন, যে আমি এতক্ষণ পথ চেয়ে বসেছিলাম কখন আপনি আসবেন। হ্যাঁ, আরে আমি তো সেটাই জানতাম যে আপনি আমার জন্য অপেক্ষা করছেন। এই কথা আপনাকে কে জানালো? কেন, ওই মাসুদ, মানে আপনার বন্ধু মাসুদ আছে না, সে তো আমারও বন্ধু, ও আমাকে বলেছে। আপনি একটা কাজ করতে পারবেন, একটা আদলা ইট নিয়ে মাসুদের মাথাটা থেতলে দিতে পারবেন? কি বলছেন মিস নাবিলা? আপনি আমাকে মার্ডার করতে বলছেন? আমি মার্ডার করবো নাকি? হ্যাঁ, প্রয়োজন পড়লে অবশ্যই মার্ডার করবেন। মাসুদ আমার বন্ধু, মাসুদ তো আপনারও বন্ধু, হি ইজ আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। না 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 না, এই মাসুদকে নিয়ে এইভাবে আপনার কথা বলাটা একদমই ঠিক হচ্ছে। ও কেমন বন্ধু যে নিজের বান্ধবীকে আরেকজন বন্ধুর সাথে ডেটিং এ যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়? আপনি ভুল বলছেন মিস নাবিলা। ডেটিং করতে যাবো কেন? আপনার সাথে ডেটিং করার মতো ইচ্ছা এবং সময় আমার কোনোটাই নেই। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা মিনিট আমার কাছে অনেক মূল্য, তাই মেয়েদের পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। ও তাই, এই জন্যই সাত সকালে ফিট বাবু সেজে আপনি এখানে বসে আছেন। হ্যাঁ, আর আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার নাকি ব্যারিস্টার সেই সব আমাকে কেন জাহির করছেন? আমার তো বিন্দুমাত্র আপনার প্রতি কোনো আগ্রহ নেই। আপনার প্রতিও আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি শুনেছি আপনার নাকি চাকরির প্রয়োজন, তাই আপনার জন্য আমি একটা ভালো চাকরির ব্যবস্থা আমার অফিসে করেছি, সেটাই বলতে এসেছিলাম। ও, আপনি এইটার জন্য এসেছেন? আই এম সো সরি, মানে আমি আসলে না বুঝেই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি মনে হয় অনেক মাইন্ড করেছেন, তাই না? আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মাইন্ড করারই কথা। এনিওয়েজ, আপনি এখন বলেন আমি কি করব? আমার আসলে আপনাকে সরি বলা ছাড়া আর কোনো উপায় নেই। সরি বললেই কি সব কিছু ঠিক হয়ে যায়? যায় না। আসলে সত্যি বলতে কি, সরি বলা ছাড়া এখন আমার কাছে আর কোনো অপশন নেই। ঠিক আছে, আমি মাইন্ড করিনি। আপনি আমার সাথে যাবেন? অবশ্যই যাব। আপনি কি আমাকে নেবেন? আপনাকে আমি নেওয়ার জন্য এসেছি। আপনি একটু ওয়েট করুন, আমি তাহলে একটু জাস্ট চেঞ্জ করে আসি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন, আমার অফিসে একটু কাজ আছে। 10 মিনিট নেব, আই প্রমিস। ঠিক আছে। কুসুম, তুমি যে আমাকে কথা দিলা যে তুমি আসবা, কিন্তু তুমি কথা দিয়ে আসলা না, আমি কিন্তু খুব মাইন্ড করছি। মিতা পা একটা বড় ঝামেলায় পড়ছিলাম, তাই আসতে পারি নাই। নীরব তো তোমাকে সাথে নিয়ে আসার জন্য তোমাকে অনেক অনুরোধ করেছে, তুমি তো নীরবের সাথে আসলা না। আচ্ছা আমাকে একটু বলো তো, তুমি যদি নীরবের সাথে আসতা তাহলে কি এমন অপরাধটা হতো? আরে তোমার বাসায় যাইতে আমার নীরবের লাগবে কেন? আমি তো তোমার বাসায় এমনি নিজেই যাইতে পারি। নীরব এমন একটা ভাব দেখায় না যেন তার মাধ্যমে আমার তোমার লগে পরিচয়। ও না ভীষণ পাগলামি করে, আমার অসহ্য লাগে। আচ্ছা কুসুম, আমাকে একটা কথা বলো তো, এই যে নীরবের সাথে তুমি এত রেষারেষি, এত রাগারাগি করো, ওর সাথে সম্পর্কটা একটু ঠিক করো। সম্পর্ক যদি এমন থাকে তাহলে তুমি আর ও একসাথে সংসার করতে পারবা, বিয়ে করবা কেমনে? সংসার করার চিন্তা তো এখনো আমি ওইভাবে মাথায় নিয়ে নেই। আর নীরবরে আমার এখনো একটু বুঝতে হবে, কারণ ওর সাথে তাল মিলায় যদি ওরে আমি গলার মালা পরাই, সেই গলার মালা 2 দিন পর গলার কাটা হয়ে যেতে পারে। আচ্ছা তুমি এত নেগেটিভলি নিচ্ছ কেন? মানে আমার যতদিন নীরবের সাথে পরিচয়, আমার যতদিন কথাবার্তা হয়েছে ওর সাথে, আমার তো এত একটা খারাপ মনে হয় নাই। আরে বাদ দাও তুমি তাপা, নীরবের প্রসঙ্গ আইনা ওরা হিরো বানানোর কোনো দরকার নেই। এবার কও, এবার নাটক কেমন যাইতেছে? খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমি চিন্তাই করতে পারি নাই যে এত অল্প সময়ে এত ভালো একটা কাজ হবে। রোমিও ভাই না আসলেই একটা জিনিস। আমাদের আশেপাশে থাকে তো, তাই আমরা খুব একটা পাত্তা টাত্তা দেই না, মূল্যায়ন করতে পারি না ঠিক মতো। আমি আর শিউলি আপা কিন্তু সবসময় রোমিও ভাইয়ের খুব মূল্যায়ন করতাম। আমরা জানতাম যে রোমিও ভাই যদি ঠিকঠাক প্ল্যাটফর্ম পায় তাহলে একদম ফাটাফাটি কাজ করবে। আরে রোমিও ভাই চাইলে সিনেমাও বানাতে পারে, সে তো বোম্বের বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করছে। উনি যখন সাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়া গ্রামের বিভিন্ন মাইয়ারে মেকআপ দিত, সবাই খুব আনন্দ পাইত। কিন্তু সত্যি কথা বলবো, আমার খুব দুঃখ লাগতো। তুমি দুঃখ পাইতে কেন? রোমিও ভাই কি তোমার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতো নাকি? আরে জীবনেও না। তুমি যদি তার সাইকেলের কারুকার্য দেখতা তাহলে তোমারও মাথা খারাপ হয়ে যেত। আরে সে যে কি সুন্দর করে তার সাইকেলটা সাজাইতো, উপরে একটা রঙিন ছাতা, পুরো সাইকেলটা কেমন যেন রঙিন, যত সব মেকআপ শেকআপ, মানে তার মধ্যে না একটা নান্দনিক মানসিকতা আছে। তো অর্থের অভাবে তার সব চিন্তা চেতনা না থাইমা গেছে। আমি না আসলে রোমিও ভাইয়ের সম্পর্কে অনেক কম জানতাম,
তুমি ডে বাই ডে আমার চোখ খুলে দিচ্ছ। এখন থেকে ওনার মেধা বিকাশের জন্য আমি সাহায্য করে যাব যতটুকু পারি। তুমি সাহায্য করলে মিতা আপা ওনার পিছন ফিরে তাকাইতে হবে না। এই তোমরা সবাই মিলে দোয়া করো। আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুকে চ্যানেল প্রোগ্রাম ইন্ট্রোডিউস করাচ্ছি। নিয়মিত সেখানে প্রোগ্রাম যাবে, অনুষ্ঠান যাবে, নাটক যাবে। বাহ, অভিনন্দন মিতা আপা, তোমারে অনেক অনেক ভালোবাসা। তোমার যেখানে ফোন করছি ওই কথাটাই তো পাওয়া হয় নাই। ও কি বলতে চাও বলো না। মিতা আপা, আমি আগামী সপ্তাহে বাড়ি যেতেছি। তার কারণ হইল আমাদের রাজা ভাই ভালো হয়ে গেছে। রবিবার তারে বাড়ি নিয়ে যাইতেছি। তুমি যদি যাইতে চাও তাহলে আমার লগে যাইতে পারো। কুসুম, আমি যে কথাটা শুনলাম, কথাটা কি আসলেই সত্যি নাকি শুধুমাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বললাম? একদম সত্য। দুলা ভাইয়ের কাছ তো তোমার কথা জিজ্ঞাসাও করছিল, তোমার বিয়া হয়েছে কিনা, তুমি কেমন আছো। কি বলছো তুমি? রাজা এখনো আমার কথা মনে রেখেছে? আমরা ভাইয়ারা নিয়ে অনেক কষ্ট করছি, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইছে। এখন তুমি যদি ভাইয়ারে গ্রহণ করো তাহলে আমরা আমাদের আদরের ভাবি পাবো। এই প্রশ্নটা তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? অবশ্যই আমি তোমাদের সাথে যাচ্ছি। রাখি। I love you, রাজা। তোমার কি মন খারাপ? যদি বলি হ্যাঁ, তাহলে কি মন ভালো করতে পারবা? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করো। চেষ্টা তো অনেক করলাম, কিন্তু মন তো আর ভালো করতে পারলাম না। কিভাবে পারবো? তুমি তো আমাকে স্পেসই দাও, নানান কথা বলে আমাকে দূরে সরিয়ে দাও। তারপরও আমি তোমার কাছে ছুটে আসি। কেন আসো? আমার কাছে তো কখনো তুমি সুখ নিয়ে যাইতে পারো না, দুঃখই নিয়ে যাও। তুমি যত পারো দুঃখ দাও, সব বয়ে নি। তুমি যত পারো কষ্ট দাও, সব সয়ে নি। আমি না আস্তে আস্তে হাইরা যাইতেছি, কোনো কিছুই এখন আর আমার ভাল লাগতেছে না। কার কাছে হেরে যাচ্ছে? তোমার কাছে। তোমার ভালোবাসার জন্য এত আকুতি, এত মিনতি, সত্যি এখন আমারই খুব কষ্ট দিতেছে। আমি তোমারে কি অবহেলা করতেছি না তোমারে অপমান করতেছি, আমি নিজেই বুঝতে পারতেছি না। তুমি যে আমাকে বোঝার চেষ্টা করছো সেটাই আমার কাছে বড় পাওয়া। বোঝার চেষ্টা কিন্তু করতেছি, বুঝতে পারতেছি কি না এটাই বুঝতেছি না। আমি কোন দিকে যাব সেটাই মন স্থির করতে পারতেছি না। তোমার মন স্থির হয়ে গেছে, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। এখন আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না কুসুম। যদি বড় ঝড় আসে, তোমার আমার পথ যদি আলাদা হয়ে যায়, তখন কি করবা? আলাদা হওয়ার কোনো পথ নেই, তোমার আমার পথ এখন এক এবং অভিন্ন। আমি বাড়ি চলে যাব, ঢাকায় আর আসবো না, তখন কি করবা? আমি তোমাকে বাড়িতে যেতে দিব না, আমি তোমাকে তার আগেই আপন করে নিব, এখন এই মুহূর্তে। কিন্তু আমার তো হাত পা বাঁধা, বড় আপার বিয়ের আগে কখনোই আমি বিয়ে করতে পারবো না। তুমি তো বলেছো শিউলি আপার বিয়ে হয়ে যাচ্ছে, আর শিউলি আপার বিয়ে হওয়ার পরে তো আমাদের বিয়ে হতে পারে। আমি সব প্রস্তুতি নিয়ে রাখতেছি। আপনার প্রস্তুতি থাকলে তো আমার প্রস্তুতি নেই। আমার ভাই নাই, আমার বন্ধু নাই, কেউ নেই, আমি একদম একা। তুমি আর একা না, এখন আমি তোমার সাথে আছি। জানি, কিন্তু আপা চলে যাওয়ার পর না আমি একদম একা হয়ে গেছি। ভাইয়াও না, আমার কোনো কিছুই ভালো লাগে না। দুলা ভাই বলল রাজা ভাইয়ের অবস্থা নাকি আগের থেকে অনেক ভালো, আগামী সপ্তাহে বাড়িতে নিয়ে যাবে। এই কারণে বাড়ি যাইতেছি। ভাইয়ারে না আমি খুব মিস করতেছি। আমিও তোমার সাথে যেতে চাই, আমাকে নিবে কুসুম।
আমি তোমার চিরদিনের সঙ্গী হয়েছি। I love you.